এইরকম তো বলা ঠিক না, তাও বলতেছি ধরালেন মাসে 30-35, আবার কোনো মাসে 50,000 টাকাও আসে এই গারল থেকে ভাই। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, দেখেন আজকে আমি চলে আসছি হলো একটা খামারে। এটা হলো আমার পিছনে যে একটা দেখতেছেন খামার, এই খামারে শুধু গারল পালন করা হয়, লালন পালন করা হয়। আমার একজন অভিজ্ঞ ভাই, সে গারলের খামার করছে, আজ গারলের খামার করে সে স্বাবলম্বী। আমার পিছনে দেখতেন সবগুলো হলো গারল, এখানে অনেকগুলো গারল আছে। এই খামারের যে মালিক, তার সাথে আমি এখন কথা বলবো এবং তার সাথে আপনাদেরকে পরিচয় করা দিব। সে এত সুন্দর মানে স্বাবলম্বী হয়ে উদ্যোক্তা হয়ে গারলের খামার করছে, সে আজ সফল একজন খামারি। বিস্তারিত তার কাছ থেকে পুরো ডিটেলস শুনবো, চলেন তার কাছে যাই আমরা এখন। ভাই আপনার নাম কি? আমার নাম শহীদ, বগুড়া জেলা দুপচাচিয়া উপজেলা জিয়ানগর ইউনিয়ন কালাইকুড়ি গ্রাম। ভাই আপনি পেশায় একজন কি? পেশায় একজন খামারি ভাই। আপনার খামারে কি মানে কি আছে এখন? এখন বর্তমান খালি গারল আছে। আপনার খামারে কয়টা গারল আছে? গারল ছিল ধরলেন 50টা, তাতে এক বড় ভাই আসে 20টা নিয়ে গেছে, আর 35টা আছে। এখন 35টা আপনার খামারে আছে? হ্যাঁ 35টা। আপনি গারলের খামার শুরু করছেন কতদিন? গারলের খামার শুরু করছিলাম ভাই 2013 সাল। আপনার এখানে কি কি জাতের গারল আছে? এখানে কাশ্মীরি, বোম্বাই, হাই পার্সিয়ান, ধরলেন হাই কোরস সবকিছুই আছে ভাই। প্রথমে আপনি কয়টা গারল দিয়ে শুরু করছেন? প্রথমে গারল শুরু করছিলাম হলো 4টা মেয়ে আর একটা ছেলে গারল দিয়ে। আচ্ছা, 5টা দিয়ে শুরু করছেন। এই 5টা গারল গুলা আপনি কোত্থেকে সংগ্রহ করতেন? প্রথমে সংগ্রহ করছিলাম ভাই মেহেরপুর। মানে কত টাকা দিয়ে যাত্রা শুরু করতেন? প্রথমে শুরু করছিলাম ভাই, ওই বাচ্চাগুলা নিছিল হলো 6,500 টাকা পিস নিছিল। মোট কত টাকা ছিল? মোট ছিল ধরলেন ওই 32-33 হাজার টাকা লাগান। আপনি কেন গারল খামার করলেন? আসলে আপনার মানে কি উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল ভাই, এটা আমি অনলাইনে দেখছিলাম। অনলাইনে দেখার পর দেখা যাচ্ছে যে এটা তো অনেক লাভ আছে। লাভ থাকার কারণে যে আমি আগ্রহ হলাম যে গারলের খামারটা আমি নিজেও করব। মানে গারলের খামার বা ছাগলের খামার যে করছিলেন, তার আগে আপনি কি করতেন? আগে কিছুই না, ওই প্রথম থেকে ওই ছাগলের আনার পর, ছাগল লজ্জার পর এই গারল করতেছি। আমি তো আপনার খামারে মানে গারল দেখছি। হ্যাঁ। গারলের পাশাপাশি আর কি কোনো খামার আছে আপনার? আছে, আমাদের ছাগল আছে, পাঁটা ছাগল গুলো আছে, যেগুলা ওই যে চট্টগ্রাম মেলাতে যেগুলো বলি দেওয়ার জন্য লাই, ওগুলো আমাদের কাছে আছে। অনেক বড় বড় পাঁঠাগুলো আছে। ওই পাঠাগুলা কি আপনি বিক্রি করার জন্য রাখছেন? হ্যাঁ, বিক্রি করার জন্য রাখছি। ওগুলো কিভাবে বিক্রি করেন? এরা বিক্রি করে যে চট্টগ্রাম যে পূজাটা হয়, মেলাটা হয়, ওই মেলাতে আমরা বিক্রি। আপনার যে এখন টোটালি যে গারল গুলা আছে, এই গারল গুলাকে খাদ্য তালিকায় কি কি? আমি শুধু মাঠে চড়ে উড়ে খাওয়াই, এমনি কোনো ব্যর্থ উঠতে খাবার দেই না। হয়তো দেখা যাচ্ছে বাড়িতে আসার পর হয়তো একটু একবেলা হয়তো বসিয়ে দিলাম, আর না ছাড়া কোনো খাবার টাবার বাড়তি খাবার দেওয়া লাগে না। এরা মাঠে সারাদিন চড়েই খায়। টোটালি মাঠেই খাওয়ান? টোটালি মাঠেই খাওয়ায়। আর মাঠে খাওয়ালে এতে কোনো বাড়তি খাবার দেওয়া লাগে না, এতে লাভ বেশি হয়। আস্তে আস্তে এখন অনেক কিছুই করছি গারল বিষয় নিয়ে। গারল লালন পালন করতে এতে কি কোনো কষ্ট হয়? না 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 ভাই, কোনো কষ্ট নাই। একটা লোক হলে আর কোনো কষ্টই লাগে না। একটা লোক হলে 100টা গারল পর্যন্ত রাখা যায়, একাই 100 লালন পালন করা যায়। ভাই আপনার যে গারলের খামার, এই গারলের খামার নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি আছে? ভবিষ্যতে ভাই আরো প্ল্যান আছে, আরো বড় করব, আরো বড় হব। এটাই তো ভবিষ্যৎ, সবারই ভবিষ্যৎ থাকে যে সব সময় যেন আমার খামারে 100-150 পিস গারল থাকে। এটাই আমার ভবিষ্যৎ, গারলে সবসময় ব্যস্ত থাকি। আপনার খামারে যে যতগুলো আমি গারল দেখতেছি, সবগুলা কি নিজের খামার আরো বৃদ্ধি করার জন্য রাখেন, নাকি কেউ যদি আপনার খামারে আসে যে ভাই আমি একটা গারল কিনবো বা আপনি বিক্রি করেন, এগুলা মানে কোথায় নিয়ে বিক্রি করেন বা কিভাবে বিক্রি? ভাই বাড়ির থেকে আমার বেশিরভাগ কোনো ভাইয়েরা আসে বাড়ির থেকেই নিয়ে যায়। সেই দিন এক ভাই আছে 20টা নিয়ে গেছে। বেশিরভাগ বাড়ির থেকেই আমি বিক্রি করি, কোনোতে যাওয়া লাগে না। আর যখন আমার বিক্রির সময় হয় তখন আমি বাড়ির থেকেই বিক্রি করে দিই। যদিও আমার কোনো ভাই যদি আসে শখ করে নিয়ে যায়, তাহলে ভাইকে কাছেই বিক্রি করে দেন। হ্যাঁ, হাটে উঠে নিয়ে যাই না। হাটে নিয়ে যান না? মানে এটা বিক্রি করার কোনো ঝুঁকি আপনার এখন নাই? না না, মানে এখন আপনার কাছে খুবই ইজি হয়ে গেছে। ইজি, কোনো ভাই যদি আসে, যদি বাড়ির থেকে নিয়ে যায়, তারপর আমরা এমনি বাড়ির থেকেই দিয়ে দেই। এখন বলেন, এই যে গারল যে লালন পালন আপনি করছেন, আচ্ছা নতুন যারা উদ্যোক্তা হতে চায় বা নতুন যারা খামার করতে চায়, তারা যদি আপনার কাছ থেকে গারল নিতে চায়, যেহেতু আপনি একজন অভিজ্ঞ খামারি, এখন হলো আমার এই ভিডিও থেকে দেখে যদি কোনো উদ্যোক্তা বা শিক্ষিত ভাইরা যদি খামার করতে চায় বা কোনো খামারি, ক্ষুদ্র খামারি হিসেবে যারা খামার করতে চায়, তারা যদি আপনার কাছে আসে, তাহলে কি আপনি তাদের কাছে কি বিক্রি করবেন? বিক্রি করব, হয়তো বেশি চালে হয়তো বিক্রি করবো না, হয়তো 2-4-10টা হয়তো এরকম করে চালে, হয়তো 4টা মেয়ে বাচ্চা, একটা ছেলে বাচ্চা, এইরকম করে হয়তো কেউ নিয়ে যায়, তার কাছে বিক্রি করবো। কেউ যদি গারল খামার সম্পর্কে আপনার কাছে জানতে চায় বা কোনো নতুন উদ্যোক্তা যদি গারল খামার করতে চায়, আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন একটু বলেন? পরামর্শ দিব ভাই, যদি কোনো ভাই যদি গারলের খামার করতে চায়, করতে পারে। এটা ধরলেন অনেক, ধরলেন কম রেটেও গারল পাওয়া যাবে। ধরলেন কেউ কোনোটি যা ঠকবে না, গারলের খামার করলে লাভ হবে আশা করা যায়। আমার হিসাবে গারল
খামারটা করা অনেক বেটার হবে, লাভজনক ব্যবসা এটা। আর ধরলেন ছাগলের খামার করলে একটা ছাগল 10টা ছাগল যদি কিনে ভাই, তার পিছনে 2টা লোক থাকতে হবে। জি জি জি। আর গারল যদি 100টাও যদি পালেন, একটা লোক হলে কিন্তু হয়ে যাবে। আমার হিসাবে গারল পালা অনেক লাভ। আপনি ধরলেন খরচাও কম, লাভ বেশি। মানে এক কথা হলো কি, একটা লোকের যদি বেতন দেওয়া আপনি যদি রাখতে পারেন, আপনি যদি মনে করেন যে ভাই 100 গারল পালবো, 100 গারলও পালতে পারবেন। এতে ধরলেন আমার হিসাবে গারল পালা সবচেয়ে বেটার। ভাইজান, আপনি তো গারলের খামার করছেন, যারা নতুন খামার করতে চায় তারা কোন গারলের খামার বা কোন জাতের গারল দিয়ে খামার শুরু করলে লাভবান হতে পারবে? ভাই এর ভিতর অনেক কই ধরনের গারল আছে। ধরলেন 100% আছে, হাই কোয়ালিটি আছে, আর ক্রস আছে। এর ভিতর যদি অরিজিনাল গারল ফেলতে চান, তাহলে কিন্তু অরিজিনাল গারলের কিন্তু একটা করেই বাচ্চা দেয় ভাই। আর জেলা হাই ক্রস এরকে 2টা 3টা করে বাচ্চা দিবে। আমার হিসাবে ধরলেন হাই ক্রস গারল পালবেন, আর একটা ভালো একটা হাই কোয়ালিটি অরিজিনাল মেজ গারলের পাঁঠা রাখবেন। এতে লাভবান বেশি হবে। খামার করবে যারা মনে করতেছে যে ভাই খালি খামার করতেছি, আমাদের লাভ হচ্ছে না, আমার হিসাবে 4টা 5টা লে করে আমার হিসাবে ভালো হবে। কিছু হয়তো দেখা যাচ্ছে 50-60টা নিয়ে গেল, নিয়ে যা তারকে অসুখ বিসুখ হলো, তারকে অভিজ্ঞতা নেয়, তারা প্রথম অবস্থা লস খেয়ে গেল। জি জি জি। তো আমার হিসাবে তারা এই 4টা 5টা নিয়ে আগে ট্রাই করুক, ওরকে অভিজ্ঞতাও বাড়ুক যে কি করলে ভালো হবে, তারপর আস্তে আস্তে ওরা ভাইরা আরো নিতে পারবে। ভাই তাহলে কি ক্রস গারল পাললে কি আসলে লাভবান বেশি হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে? ক্রস গারল পাললে সবচেয়ে বেটার ভাই। যারা নতুন গারলে খামার করতে চায় তারা প্রথমে কতগুলো দিয়ে গারল শুরু করবে? ভাই এখন তারকে নিজের ইনভেস্টের উপর নির্ভর করবে। এই গারল এগুলো যখন অসুখ মানে রোগে আক্রান্ত হয় বা রোগ বালাই যখন হয়, তখন এদেরকে আপনি কিভাবে পরিচর্যা করেন বা কিভাবে ট্রিটমেন্ট করেন? আমি ট্রিটমেন্ট করি ভাই, একে মেইন জিনিস হলো এদের কৃমির রোগটা। জি। কৃমিটা একে যদি 3 মাস পর পর করে দেন, আর ওই পিপিআর যে একটা ইনজেকশন, এই পিপিআর ইনজেকশনটা করে দিলে 6 মাসে আপনার কোনো কিছুই খরচা আর হবে না। কিন্তু ধরলেন ওই কৃমি ডোজটা করার পর আপনি 2-4 দিন পর লেবার টনিক করার পর আপনি এডি মারেন কি জিঙ্গি মারেন, এটাই না ছাড়া গারলের কোনো অসুখ বিসুখ নাই। তাহলে অবশ্যই গারল পালা লাভ, অনেক লাভ। এখন মোটামুটি আপনার খামারে মানে এই যে কত টাকার আনুমানিক মানে একটা গারল আছে? এটা তো ভাই এখন তাও ধরলেন 2.5 লাখ 3 লাখ টাকার মতো। 3 লাখ টাকার গারল আছে। আপনার পুরো ফ্যামিলি এখন কি গারলের মানে এই যে আপনি যে লালন পালন করেন এর উপরে নির্ভর করে? এই গারলের উপর দিয়ে নির্ভর করে। গারল থেকে অনেক কিছুই করছি, যেমন একটু দর্শকদের যদি একটু বলতেন। ধরলেন বাড়ি টাড়ি জায়গা জমি সবকিছুই করছি ভাই গারলের উপর দিয়ে। এই গারল বিক্রি করে? হ্যাঁ, গারল বিক্রি করে সবকিছু করছি। ভাইজান, আপনার যে গারলের খামার আছে, এই গারলের খামার থেকে এখন মাসে আপনার কত টাকা লাভ হতে পারে বা আয় আসে? এইরকম তো বলা ঠিক না, তাও বলতেছি ধরলেন মাসে 30-35, আবার কোনো মাসে 50,000 টাকাও আসে এই গারল থেকে। কোনো মাসে 50,000ও আসে, কোনো মাসে ধরলেন 20,000ও, কোনো মাসে 30,000ও। একটা টোটালে দেখা যাচ্ছে যে 35-36,000 টাকা প্রতি মাসে কামাই করতে পারি। ধরলেন বিদেশও যাওয়া লাগবে না। আমার জানা মতন যেগুলো বেকার ভাইরা হয়তো দেখা যাচ্ছে যে কোনো চাকরি উকরি পাচ্ছে না, আমার জানা মতন হয়তো 3টা-4টা গারল নিয়ে শুরু করলে হয়তো দেখা যাচ্ছে তারাও স্বাবলম্বী হতে পারে ভাই। ওই বেকার না থাকে আমার হিসাবে আমার কাছ থেকে কিনা লাগবে এমন কোনো কথা নেই। আপনারা যেখানেই পারবেন পার্সেন্ট দেখে গারল যাচাই করে কিনবেন, এতে সবচেয়ে বেটার লাভ হবে ভাই। দর্শক ভাইরা, তাই যদি আপনারা অবশ্যই যদি গারল খামার করতে চান, তাহলে আপনারা যে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, সেই ঠিকানার সাথে যোগাযোগ করে আপনারা এই গারল কিনতে পারবেন। আমরা এই গারল খামারে এসে পরামর্শ নিতে পারবেন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। দোয়া করে আপনার খামারটা যেন আরো বৃদ্ধি করতে পারেন, এবং আপনার দেখা দেখি যারা শিক্ষিত বেকার যারা যুবক আছে যারা বাড়িতে বসে থাকে, তারা যেন আপনার এই অভিজ্ঞতা বা এই সাফল্য দেখে তারা যেন খামার শুরু করে, সেই কামনাই করছি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন।